কি বেগম জিয়া আপসীর নেত্রী নামে খ্যাত। আজকে তিনি অসুস্থ, দেখেছেন বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলে আলেম থেকে শুরু করে পীর, উলামা, তোলাবা, মুফতি, মুহাদ্দিস সকলে তার জন্য দোয়া করেছে। মানুষ কৃতকর্মের কারণে সম্মানিত হয়, কৃতকর্মের কারণে মানুষ লাঞ্ছিত, অপমানিত হয়। একদিক থেকে বিএনপি নেত্রী বেগম জিয়ার জন্য কোটি মানুষ দোয়া করে তার নেক হায়াতের জন্য, সুস্থতার জন্য। পক্ষান্তরে আরেকজন প্রাইম মিনিস্টার ছিলেন বাংলাদেশে, লম্বা সময় বাংলাদেশে শাসনের নামে যিনি শোষণ করেছেন, রাষ্ট্র পরিচালনার নামে যিনি মানুষের উপর জুলুম নির্যাতন করেছেন, তার জন্য মানুষ দোয়া করে যেন খুব তাড়াতাড়ি তার ফাঁসি হয়। কথা ঠিক না বেড়ে যদি বলে, পার্থক্য বুঝতে পেরেছেন তো? কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আপনি যা করবেন আপনি এটা রিপ্লেস পাবেন। মনে রাখবেন, যে কোনো ভালো কাজের মূল রেজাল্ট পাবো আমরা পরকালে। যে কোনো খারাপ কাজের মৌলিক শাস্তি মানুষকে দেওয়া হবে পরকালে। দুনিয়াতে ভালো কাজের প্রতিফল পাওয়ার জায়গা না, আর খারাপ কাজেরও প্রায়শ্চিত্ত ভোগ করার জায়গা দুনিয়া নয়। দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে সামান্য একটু ধাক্কা দেন সতর্ক করার জন্য, কিন্তু মৌলিক শাস্তির জায়গা দুনিয়া নয়। কারণ মানুষ দুনিয়াতে যে পরিমাণ খারাপ কাজ করে, দুনিয়াতে তার শাস্তি দিয়ে শেষ করা সম্ভব হবে না। অনুরূপভাবে এই পৃথিবীতে মানুষ এত এত ভালো কাজ করেন, তাকে এই ছোট্ট জীবনে আপনি কি বিনিময় দেবেন তাকে? তার হায়াত মাত্র ৬০ বছর, ৭০ বছর, ৫০ বছর সংগ্রাম করেছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে, সব দিয়েছে। ১০ বছর যদি আপনি তাকে তাম পৃথিবীর বাদশা বানিয়ে রাখেন, তারা কি ৫০ বছরের কষ্টের বিনিময় হলো? কথা বুঝেন নাই মনে হয়? আপনি সারা জীবন নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, সংগ্রাম করলেন, মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ করলেন, জিহাদ করলেন, জেল খাটলেন, জরিমানা দিলেন, জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। ৫০ থেকে ৬০ বছর শেষ হয়ে গেছে। এর পুরস্কার স্বরূপ যদি আপনার হাতে আসে মাত্র ৫ বছর, ধরেন ফর এক্সাম্পল, তাম পৃথিবীর মানুষ সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আপনি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, আপনাকে ৫ বছরের জন্য আমরা গোটা দুনিয়ার বাদশা বানাই দিলাম। এতে কি আপনার বিগত ৫০-৬০ বছরের কষ্ট লাঘব হবে? আর এটা কি ইনসাফ হলো? এ তো ইনসাফ হলো না। এই জন্য পরকাল প্রয়োজন, যেখানে দুনিয়ার ভালো কাজের পরিপূর্ণ বিনিময় পাওয়া যাবে, আবার দুনিয়ার কুকর্ম করলে যেখানে গিয়ে সম্পূর্ণ প্রায়শ্চিত্ত ভোগ করা যাবে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা এই জন্য বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এবং পরকালে তোমাদেরকে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের আমলের বিনিময় তোমাদেরকে পূর্ণ আকারে পরিশোধ করা হবে। ফামান যুহজিহা আনিন নার, সেদিন যাকে জাহান্নামের আগুন থেকে সরায় নেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল কাম। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা ধোঁকাবাজি প্রবঞ্চনা ছাড়া কিছু নয়। দুনিয়া ধোঁকার সামগ্রী, প্রবঞ্চনাময় সামগ্রী, কিন্তু মূল সফলতা হচ্ছে পরকাল। যে ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিবেন সেই ব্যক্তি সফল। দুনিয়ার সফলতাও মূল সফলতা নয়, দুনিয়ার ব্যর্থতাও মূল ব্যর্থতা নয়। এরকম ভাবার কোনো কারণ নাই। জন্মের পর থেকে সংগ্রাম করতে করতে ৫০ বছর, ৬০ বছর শুধু গরিব থেকে গেলেন, জীবন একেবারে নিষ্ফল হয়েছে? না, জীবন নিষ্ফল হয়নি। আবার আপনি মাত্র কয়েকদিনে কয়েক লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেলেন, আপনি ভাববেন লোকটা সফল হয়েছে। কোরআনের ভাষায় না, আপনি সফল হতে পারেন নাই।
কারণ হলো দুনিয়ার সফলতা মূল সফলতা নয়, মূল সফলতা হচ্ছে পরকালীন সফলতা। একজন ইমানদার বান্দা বিশ্বাস করে, এটা তার হৃদয়ের বিশ্বাস, এটা তার মনের বিশ্বাস, এই দুনিয়ার শেষ নয়, এরপরে একটা জগৎ আছে, ওই জগতের নাম হচ্ছে আলামে বারজাখ, কবরের জীবন। আরেকটা জীবন আছে ময়দানে মাহশার, যেখানে আমাদেরকে উঠানো হবে কিয়ামতের ময়দানে, আমল নামা পেশ করা হবে। প্রত্যেকটা মানুষ তার আমল নামা নিজে দেখতে পাবে, মিজানের পাল্লায় আমল নামা ওজন দেওয়া হবে। এই বিশ্বাসগুলো আমাদের অন্তরে আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? এই বিশ্বাস যাদের অন্তরে আছে তাদের বিষয়টা একরকম, আর এই বিশ্বাস যাদের নাই তাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা। এই বিশ্বাস নিয়ে যদি বান্দা কাজ করে তাহলে ছোট্ট ছোট্ট আমলগুলোকে আল্লাহ তাআলা রিজার্ভ রাখবেন, রিজার্ভ রেখে কাল কিয়ামতের ময়দানে ছোট্ট ছোট্ট এক একটা আমলকে পাহাড় সমতুল্য করে আমল নামায় আল্লাহ পাক ওজন দিয়ে দিবেন। কিন্তু বেজ হচ্ছে ইমান। ইমানের বেজটা যদি না থাকে, আপনি যত ভালো কাজ করেন, যদি ইমানের ব্যাপারে সন্দিহান হন, আপনার মনের মধ্যে যদি এরকম হয় জান্নাত থাকতেও পারে নাও থাকতে পারে, জাহান্নাম হতেও পারে নাও হতে পারে, ফেরেশতারা বলে, হুজুররা বলেছেন ফেরেশতারা আছে, জীবনে দেখলাম না, নাও থাকতে পারে। হুজুররা বলেছেন যে কবরে সুয়াল জবাব হয়। যেহেতু আজ পর্যন্ত কবর থেকে কেউ উঠে এসে আমাদেরকে বলে নাই যে একটু আগে গেলাম কবরে, এরপরে দুজন ফেরেশতা আসলেন, উঠালেন, উঠিয়ে জিজ্ঞেস করলো মান রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। এরপরে প্রশ্নের জবাব দিলাম, প্রশস্ত একটা জায়গা হয়ে গেল। এই ধরনের স্টেটমেন্ট কবর থেকে উঠে এসে কেউ কি আমাদের সামনে দিয়েছে? আরো জোরে বলেন। কেউ দেয়নি। কিন্তু এগুলা কি সত্য না অসত্য? যদি কারো মনের মধ্যে সামান্য সংশয় থাকে, জীবনে দেখলাম না, হুজুররা কবরে আযাবের কথা বলেন তো কখনো চিৎকার আওয়াজ শুনি না, নাও হতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের সংশয় কি অন্তরে কখনো আসে? আল্লাহ পাক যেন হেফাজত করেন, জোরে কোন আমিন। ইমানের ব্যাপারে কখনো সংশয়বাদী হওয়া যাবে না। সংশয়বাদী হওয়ার পরে আপনি পাহাড় সমতুল্য আমল যদি করেন কোনো ফায়দা হবে না। কোরআন মাজিদের সূরা কাহাফের শেষ দিকে মহান আল্লাহ পাক বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। ও নবী, আপনি মানুষদেরকে বলেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে তোমাদেরকে আমি বলে দেব না? ঠান্ডা মাথায় পয়েন্টটা খেয়াল করেন। আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কে? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে যার সকল কাজ এবং চেষ্টা সব নিষ্ফল হয়ে যাবে, বিফল হয়ে যাবে। আমি কি তাদের কথা বলে দেব না? তারা কারা? সমস্ত আমলনামা তাদের বরবাদ হয়ে যাবে, অথচ ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ধারণা করে তারা অনেক ভালো ভালো কাজ করছে, তারা মানবতার কাজ করে, জনগণের জন্য কাজ করে, সমাজ সেবা করে, দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, এতিমকে সাহায্য করে, বিধবাকে সাহায্য করে, মসজিদ মাদ্রাসায় দান করে, কিংবা দরিদ্র রাষ্ট্রে দান করে। এক্সাম্পল দিয়ে বলি বোঝাবার জন্য, জাপান একটি উন্নত রাষ্ট্র, ধনী রাষ্ট্র, ঠিক না বেঠিক? সেই ধনী রাষ্ট্রটা গোটা পৃথিবীর অসংখ্য দরিদ্র রাষ্ট্রকে সহযোগিতা দেয়। সহযোগিতা করে না ভাই? সহযোগিতা করে। এমনকি আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প বিলিয়ন বিলিয়ন ডলার পৃথিবীর দরিদ্র রাষ্ট্রগুলোকে দান করে, অনুদান দেয়। অনুদান দিয়ে তাদের কবজার মধ্যে তারা রাখে, তারা শাসন করে, মোরালগিরি করে, বিশ্বের মধ্যে তারা মোরাল রাষ্ট্র। এই যে দেখবেন যে খ্রিস্টান মিশনারিরা আমাদের বাংলাদেশের রোহিঙ্গা মুসলমানদেরকে ক্যাম্প করে দিয়েছে, তাদেরকে বিলিয়ন বিলিয়ন ডলারের অনুদান দিয়েছে, তাদেরকে স্কুল বানিয়ে দিয়েছে লেখাপড়া করার জন্য, তাদেরকে কাউন্সিলিং করার জন্য টিম তৈরি করে দিয়েছে, হসপিটাল করে দিয়েছে চিকিৎসার জন্য, খাদ্য দিচ্ছে, বাসস্থান দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, পোশাক দিচ্ছে। এই যে এত ভালো ভালো কাজ তারা করছে, কিন্তু ওদের ঈমান নাই। কি নাই জোরে বলুন তো ভাই? ঈমান নাই। ঈমান না থাকার কারণে যেটা হয়েছে,
দুনিয়াতেই তাদের সমস্ত ফলগুলো শেষ হয়ে যাবে। যেহেতু তাদের জান্নাত সম্পর্কে ঈমান নাই, আল্লাহ সম্পর্কে ঈমান নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই সমস্ত ব্যক্তিরা এরাই আমলের দিক থেকে এত বেশি ক্ষতিগ্রস্ত, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম, এদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের মাঠে আমি এদের জন্য আমলনামা ওজন দেওয়ার জন্য কোনো মানদণ্ড আমি দাঁড় করাবই না, এদের জন্য কোনো মিজানের পাল্লা নাই। এরা বিনা হিসেবে জাহান্নামী, এরা বিনা হিসেবে কি জাহান্নামী। আল্লাহ পাক ব্যাখ্যা করে বলেছেন কেন জাহান্নামী, শুনেন কেন ওরা জাহান্নামী। যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, ওদের ঠিকানা জাহান্নাম, ওদের প্রায়শ্চিত্ত জাহান্নাম। যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু, কারণ তারা কুফরি করেছে, অস্বীকার করেছে। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, আমার নাজিলকে তো আয়াত এবং আমার রসুলদেরকে তামাশা করেছে, ঠাট্টা এবং বিদ্রুপ করেছে। আজকে দুঃখ লাগে অমুসলিমরা যদি আল্লাহর কোনো বিধান নিয়ে হাসি তামাশা করে, এটা অন্তরে ব্যথা লাগে না, কারণ সে জানে না। কোন মুসলমান যদি আল্লাহর দেওয়া কোরআন সুন্নাহর কোনো বিধানকে অস্বীকার করে, অবজ্ঞা করে, তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, তাহলে আমাদের অন্তরে ব্যথা লাগে কিনা জোরে বলেন। আল্লাহর আয়াত আপনি মানতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। কিন্তু আপনি কি বলতে পারেন যে আমি শরিয়া বিশ্বাস করি না? জোরে বলতে হবে। আপনার কি কথা বলার কোনো রাইট আছে? আমি আশ্চর্য হয়ে যাই, এই বাংলাদেশের প্রথম সারির রাজনীতিবিদ কিছু নেতা আছে, বক্তব্য দেওয়ার সময় তারা কি খেয়ে বক্তব্য দেয় আমার মাথায় ধরে না। ঠিক না বেটা, জোরে বলেন। এদেশে 90 থেকে 92% মানুষ মুসলমান। আপনি এই দেশের মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত করে আপনি রাজনীতি করবেন, আপনার তো মাথার সমস্যা, চিকিৎসা করা উচিত। কিসের রাজনীতি আপনি করতে চান বাংলাদেশে? ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত দিয়ে আপনি কার রাজনীতি করতে চান? কে থাকবে আপনার পেছনে? মনে রাখবেন, গোটা তাওহীদপন্থী মুসলমানদেরকে খেপিয়ে তোলে আলেম উলামাদেরকে আপনার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে রাজনীতি যদি করতে চান, স্বৈরাচারী হাসিনার থেকে শিক্ষা গ্রহণ করেন। আপনি আর কি মেকানিজম সাজিয়েছেন? আপনার চেয়ে হাজারো লক্ষ গুণ গভীর মেকানিজম স্বৈরাচারী হাসিনা এই বাংলাদেশে তৈরি করেছে। প্রশাসন থেকে শুরু করে, গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে, এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, এরপরে আপনি ডিবি বলেন, পুলিশ প্রধান বলেন, সেনাবাহিনী প্রধান বলেন, সমস্ত সেক্টরগুলোর মাথাগুলাকে দলীয় লুক দিয়ে শাসনের নামে শোষণ করেছে, মানুষদেরকে গুম করেছে, খুন করেছে। আলেম ওলামারা কোরআনের কথা মঞ্চে সাহস নিয়ে বলতেও পারে না, জঙ্গিবাদের মামলা দিয়ে দিয়েছে। আলেমদেরকে এইভাবে রাষ্ট্রের শত্রু বানিয়ে, রাষ্ট্রের বোঝা বানিয়ে কতটুকু সম্মানিত হাসিনা হয়েছে আপনারা দেখতে পান নাই? এই দেশের কিছু নেতারা দেখি এখনো পর্যন্ত হাসিনার সুরে কথা বলে। কথা ঠিক না ভাই? ঠিক। ছোট্ট একটা এক্সাম্পল দিই, মনে কেউ আঘাত নেবেন না, আলেম হিসেবে বলা দায়িত্ব। আর স্বৈরাচারী হাসিনার আমলেই তো জেল খেটেছি, 6টা মামলার আসামি হয়েছি। সুতরাং ওর আমলেই হাসিনাকে গুনি নাই, আর বর্তমানে গুনার কোনো টাইম আছে আমার? এই বাংলাদেশের গাজীপুর জেলাতে বিএনপির মামলার 1 নাম্বার আসামি হয়েছে আমি, হাসানুদ্দিন সরকার আমার মামলার 7 নাম্বার আসামি হয়েছে। 150 আসামি গাজীপুর মহানগরের। সবচেয়ে বড় মামলা টঙ্গীর সেই মামলা এখনো পর্যন্ত লোকেরা হাজিরা দেয়। সেই মামলার 1 নাম্বার আসামি আমি ছিলাম। মামলা তো খেয়েছি হাসিনার আমলে, কিন্তু ইসলামের কথা বলার ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে হাসিনার কাছে মাথা আমরা কেউ বিক্রি করি না। ঠিক না বেটা, জোরে বলেন। এক্সাম্পল দিয়া বলি ভাইরা আমার, আপনি বিএনপি না আওয়ামী লীগ না জাতীয় পার্টি না জামাত, এটা আপনার রাজনৈতিক আপনার পছন্দ, আমি এই পছন্দে হাত দেব না। কিন্তু একজন মুসলমান হিসেবে আপনার রাজনীতি, আপনার সমাজনীতি, আপনার সকল কিছুর ঊর্ধ্বে আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, কোরআনের মহব্বত রাখতে হবে। রাজনীতি করতে গিয়ে আল্লাহর সম্মানে কি কম্প্রোমাইজ করা যাবে? একটু জোরে বলেন ভাই। রসুলের সম্মানে কম্প্রোমাইজ করা যাবে? এরকম বলার কোনো গুঞ্জাইশ আছে নাকি? যেহেতু আমার দলের নেতা বলেছে, আল্লাহরে না কিছু বলেই ফেলছে, অসুবিধা নাই, এরকম সুযোগ আছে? না, কোনো সুযোগ নাই।
এর কোনো সুযোগ নাই, গুঞ্জাইশ নাই। ফর এক্সাম্পল, মানিকগঞ্জের আবুল সরকার আল্লাহর শানে 4টা অপবাদমূলক মিথ্যা কথা বলেছে। 1 নাম্বার বলেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহুর রূহ, আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক। এগুলো নাকি আল্লাহর কথা, অথচ আল্লাহর নামে কসম করে বলি এগুলো একটাও আল্লাহর কথা নয়। আল্লাহর নামে কথা বলে আল্লাহর কি এক কথা আরেক কথার কোনোদিন বিরুদ্ধে যাবে? একটু জোরে বলেন আপনারা। আল্লাহর কথা কোনো ভুল হয়? ভুল হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? কোন উন্মাদ আর পাগল ছাড়া কি কল্পনা করতে পারে যে আল্লাহ তাআলা দ্বিমুখী কথা বলবেন? উন্মাদ, পাগল, গাঁজাখোর, মদখোর এবং লেভেল ছাড়া ডেট এক্সপায়ার গাঞ্জাখোর ছাড়া কেউ এই কথা বিশ্বাস করতে পারে না যে আমার আল্লাহ এক মুখে 2 কথা কয়। কথা ঠিক না বেড়ে জোরে বলে। এই লোকটি বাউল গানের নামে আল্লাহর শানে করলো বিয়াদবি, গেল এক। এরপরে বললে আল্লাহ এক মুখে কয় কথা বলে, ওটা কি মুখ না অন্য কিছু? নাউজুবিল্লাহ, ওটা আর মুখে উচ্চারণ করা সম্ভব না। এরপরে সে মুখের দিকে ইঙ্গিত করেছে নিজের পাছার দিকে। চিন্তা করেন, আল্লাহর শানে এত বড় গুস্তাখি করেছে, ও কি বাউল না ফাউল দেখার কি সময় আছে আমাদের? এক কথা একদম পরিষ্কার, আল্লাহকে ব্যঙ্গ করেছে। কোন প্রকার রাজনীতি এই ক্ষেত্রে চলবে না, বরং এই ক্ষুধাদ্রোহীর পক্ষে যে কথা বলবে তাকেই জুতা পিটা করা হবে। আশ্চর্য হয়ে যায়, বড় রাজনীতিবিদ বলে ফেললেন যে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী বাউলদের উপর হামলা করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর এত বড় বাজে কথা বলে গালি দিল, তার মনে কষ্ট লাগে নাই? বাউলের জন্য এত মায়া লেগেছে তোমার? তাহলে মনে রেখো, তোমার ঠিকানা হাসিনার ঠিকানা হবে। পরিষ্কার বার্তা। আমি আমার সকল ভাইদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, কোরআন মাজিদের ছোট্ট একটা আয়াত কারিম আপনাদের সামনে আমি স্মরণ করাই দেব এখন। এটা মনে রাখবেন, টু দা পয়েন্ট। এটা যে আব্দুর রহিম আল মাদানী হুজুর বয়ান করেছে এটা মনে রাখার কোনো দরকার নাই। আপনাকে আমি একটা আয়াত স্মরণ করাই দেব, কারণ আমার ভুল হতে পারে, আমার আল্লাহর আয়াতে ভুল হতে পারে, আল্লাহর কথায় ভুল আছে। এবার একটু মিলাই নেন ঠান্ডা মাথায়। কোরআন মাজিদে 28 নম্বর পারার হিফজ কোরআন মাজিদের 4 নম্বর পৃষ্ঠা খুলবেন, 22 নম্বর আয়াতটা আপনি নিজে তেলাওয়াত করবেন। বাংলা তরজমা এখন কিনতে পাওয়া যায়, মোবাইল অ্যাপসে সার্চ দিলেও পেয়ে যাবেন। দেখেন আল্লাহ তাআলা আয়াতের মধ্যে কি বলেছেন। আল্লাহ পাক বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح من আমার আল্লাহ পাক সূরাতুল মুজাদালার সর্বশেষ আয়াত আল্লাহ বলছেন, ও আমার হাবিব, যে সমস্ত ব্যক্তিরা ঈমান আনে আমি আল্লাহর উপরে, ঈমান আনে পরকালের উপরে, এক কথায় ঈমানদার বান্দা যারা, তারা কখনো ওই সমস্ত ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখতে পারে না, সখ্যত রাখতে পারে না, মুহাব্বত করতে পারে না, তাদের সাথে আন্তরিকতা রাখতে পারে না, যে সমস্ত মানুষগুলা শত্রুতা করে আমি আল্লাহর সাথে এবং আমার রাসূলের সাথে। আল্লাহর শত্রু এবং রাসূলের শত্রু, তারা কি আমাদের বন্ধু? জোরে বলেন। ফর এক্সাম্পল বলে দেখুন, আজকে আমাদের এখানকার মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রাকিবউদ্দিন সরকার, তার কর্মী আপনারা যারা আছেন তারা কি ঘৃণা করেন না মহব্বত করেন? তাকে মহব্বত করার কারণে এতগুলো লোক আপনারা ছুটে এসেছেন এখানে। এখন তাকে যদি কেউ সম্মানহানি করে, তাকে যদি কেউ কষ্ট দেয়, আপনাদের মনে আঘাত লাগবে না? আপনাদের দলের চেয়ারপারসনকে কেউ যদি গালমন্দ করে, আপনার মনে আঘাত লাগবে না? একটু জোরে বলেন। আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, যদি তার বিরুদ্ধে কেউ গালমন্দ করে, আপনাদের মনে আঘাত লাগবে না? কেন? কারণ তার নেতৃত্ব আপনারা করেন, তাকে একটা শ্রদ্ধার আসনে আপনারা বসিয়ে রেখেছেন, সম্মানের জায়গা। আপনারা
তার নেতৃত্ব মানেন বলে তার সম্মানে আঘাত লাগুক, এটা আপনারা পছন্দ করেন না, ঠিক কিনা বলেন? অনুরূপভাবে জামাত ইসলামী যারা করেন, তাদের দলের আমির ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে যদি কেউ কথাবার্তা বলে, ইলিগ্যাল আর আনলিগ্যাল দেখার দরকার নেই, কথা বলে না কেন? তার দলের কর্মীরা প্রতিবাদ জানাবেন, আন্দোলন করবেন, যদি ভুলও কিছু বলে থাকে প্রয়োজনে এটা ব্যাখ্যা দিয়ে হলেও ঠিক করার চেষ্টা করবেন, ঠিক না ম্যাডাম? যদি বলেন এটা বাস্তবতা বললাম। তাহলে আমি যদি জিজ্ঞেস করি আপনার দলের একটা নেতা কর্মীর মান সম্মানে আঘাত দিলে আপনি এত ক্ষিপ্ত হন, আপনি দৌড়ে হাইকোর্টে চলে যান রিট করার জন্য, আপনি চলে যান আদালত প্রাঙ্গণে, আপনি তার সম্মান হানি হয়েছে এই জন্য আপনি তার বিরুদ্ধে মামলা করতে যান, আঘাত লেগেছে বিদায়, আর ক্ষমতা যদি বেশি থাকে লাঠি দিয়ে রাস্তায় নামেন। নেতা কর্মীর ব্যাপারে আপনি এত সিনসিয়ার, আপনাকে টাচ করা যায় না, ধরা যায় না, শোয়া যায় না, কথা বলা যায় না, ঘাড় মটকাই দিবেন, ঠ্যাং ভাঙ্গাই দেবেন। আর আল্লাহর সামনে যখন বিয়াদবি হয় তখন আপনি চুপ কেন? মুসলমানের সন্তান, কথা ঠিক না বেড়ে জুড়ে বলেন? যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন আর আল্লাহকে রব মানেন, বিশ্বাস করেন, খোদাদ্রোহী নাস্তিককে আপনি ভালোবাসেন কি করে? বাউলের পক্ষে কথা বলেন কি করে? বরং দল মত নির্বিশেষে প্রত্যেকটা মুসলমানের কণ্ঠে আওয়াজ একটা উঠবে, খোদাদ্রোহী যেখানে পাওয়া যাবে সেখানেই শায়েস্তা করা হবে। আপনি তো আওয়াজ তুলবেন এটা যে সরকার তাকে গ্রেফতার করেছে, তার সর্বোচ্চ শাস্তি দিতে হবে, সেটা না বলে আপনি কি বলেন? আপনি বলেন নিঃশর্ত মুক্তি চায়। বাউলরা দেশের ঐতিহ্য ইতিহাস ধরে রেখেছে, ইতিহাস ধরে রেখেছে আল্লাহর গালি দেওয়ার নামে ইতিহাস ধরে রাখা। আবার তারা কি বলে জানেন? আরেকটা ব্যাখ্যা করে, বলে যে এটা হচ্ছে ফ্রিডম স্পিচ, এটা হচ্ছে বাক স্বাধীনতা, মানে মুখের স্বাধীনতা, সে যা ইচ্ছা তাই নাকি বলতে পারে, এটা নাকি গণতান্ত্রিক চিন্তা চেতনা। বাক স্বাধীনতা এক জিনিস, বাক স্বেচ্ছাচারিতা আরেক জিনিস। পৃথিবীর কোন জায়গার মধ্যে আপনারা যে ঢঙে বাক স্বাধীনতার কথা বলেন, এই বাক স্বাধীনতা পৃথিবীর কোথাও এলাও নয়। আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালি দিতে পারবেন? আপনার বাবার সেই সাহস আছে? একে কল্লা উড়াই দেবে। তাহলে আপনি কিসের বাক স্বাধীনতা খুঁজেন? আপনি কি বাংলাদেশের সীমানায় দাঁড়িয়ে এই দেশের স্বাধীনতা নিয়ে গালমন্দ করতে পারবেন? চেতনার বিরুদ্ধে আঘাত লাগবে, চেতনাবাজরা মশাল নিয়ে দাঁড়ায় যাবে। এর মানে ফ্রিডম স্পিচ বলতে, বাক স্বাধীনতা বলতে তারা বোঝায় যে তারা যাকে মানে সেই ক্ষেত্রে আপনি টু শব্দ করতে পারবেন না, আপনি অ্যাকশনে চলে যাবেন। তো আপনি যখন দেখব যে আপনি আল্লাহর উপরে আঘাত দিয়েছেন আর আমি বলবো আপনি বাক স্বাধীনতা করেছেন, আল্লাহর উপর গালি দেওয়া যদি তোমাদের বাক স্বাধীনতা হয়, তোমার কল্লা উড়াই দাও আমার হাতের স্বাধীনতা। কথা ঠিক দেবে, ঠিক চিল্লায় বলে মুসলমান। মুসলমানদের ইমানের জায়গার মধ্যে কোনো প্রকার আপনি হাত দিতে পারবেন না, এটা সর্বোচ্চ জায়গা, এখানে কোনো কম্প্রোমাইজ চলে না। আল্লাহ পাক এই কথাটা বুঝার তৌফিক আমাদেরকে দান করেন। ভাইরা, আপনাদেরকে আমি অনেক অনেক তাহাজ্জুদের আমল, জিকির আজকারের আমল, এগুলা এই মুহূর্তের মধ্যে বলে শেষ করতে পারবো না, এগুলো ব্যক্তি আমল। ছোট্ট একটা হাদিস বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। হযরত আনাস বলেন, খরাজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিন নববী। হযরত আনাস বলে, রাসূলের সাথে আমি নামাজ পড়ে একসাথে হুজুরের সাথে মসজিদ নববী থেকে বের হলাম। ফাজাআ রাজুলুন, এমন সময় একজন ব্যক্তি এলেন। ওয়াসাআলা, হুজুরকে প্রশ্ন করলেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কিয়ামত কবে কায়েম হবে? ফাসাকাতা, রাসূল চুপ হয়ে গেলেন, কোনো জবাব দিলেন না। আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী বললেন না কিয়ামত কবে কায়েম হবে? তিনি চুপ হয়ে গেলেন, জবাব দিলেন না। তৃতীয়বার আবারও জিজ্ঞেস করলেন, নবীজি বললেন না কবে কিয়ামত হবে? এবার আল্লাহর হাবিব তাকে পাল্টা প্রশ্ন করলেন, কিয়ামতের দিন তারিখ নিয়ে এত পাগল পারা হয়ে গেছো, ফামা আদাত্তালাহা, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? কিয়ামতের মাঠ তো বড় ভয়াবহ মাঠ। মা তার ছেলেকে চিনবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, পিতা পুত্রের পরিচয় দিবে না, পুত্র পিতার পরিচয় দিবে না। ওই কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী তখন বলেন, ও আল্লাহর হাবিব, কিয়ামতের জন্য অনেক নামাজ, অনেক রোজা, যাকাত, দান, সদকা কিচ্ছু জমা করতে পারে নাই। আমল সামান্য যা করার করেছি। যদিও সাহাবা একরাম কোনো ফরজ তরক করেন নাই, কোনো ওয়াজিব তরক করেন নাই। সুবহানাল্লাহ কোন? ফরজ ওয়াজিব তো দূরের কথা, একটা সুন্নত তারা ছেড়ে দেন নাই। আল্লাহু আকবার।
এরপরেও নিজেদেরকে কত ছোট মনে করতেন। তারা বলেন তেমন নামাজ পড়িনি, তেমন রোজা রাখিনি, তেমন অনেক বেশি দান সৎকাও করিনি, তবে অন্তর থেকে আল্লাহ এবং তার রসুলকে বড্ড ভালোবাসি। হুজুর কি জবাব দিলেন শোনেন। হুজুর তখন বললেন, আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহাব্বাতা। ও সাহাবীরে, কিয়ামত কবে কায়েম হবে সেটা তো আর আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে তোমাকে একটা সুসংবাদ জানায় রাখি, তুমি তো বলেছো কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি হচ্ছে একমাত্র আল্লাহ রসুলের ভালোবাসা। মনে রেখো, এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে। আনাস ইবনে মালিক বলেন, আমি আল্লাহর নবী সাহাবীদেরকে জীবনে এত খুশি কখনো হতে দেখিনি। এই কথাটা রসুলের মুখ থেকে শোনার পরে সাহাবীরা এত খুশি হয়েছেন। তার কারণ সাহাবায়ে কেরাম রসুলকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। তারা এটা কনফার্ম হয়ে গেল যে রসুল বলেছেন যাকে মোহাব্বত করব তার সাথে হাসর হবে। তা আমরা তো আমাদের জীবনের চাইতে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি, সুতরাং কনফার্ম আমাদের হাসর অবশ্য আল্লাহ রসুলের সাথে হবে। বলেন ইনশাআল্লাহ। আমাদের হাসর আল্লাহ রসুলের সাথে হোক, এটা আমরা চাই না? কারা কারা চান ভাই? তো হাত দেখি তো ইনশাআল্লাহ। হে আল্লাহ, যত মানুষ হাত তুলে ধরেছে আল্লাহ তুমি রেকর্ড করে নাও। আল্লাহ আমরা আমাদের